মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আমাকে অবশ্যই জানিও কার কার কী কী প্ল্যানস রয়েছে। আমার তো দিনটা শুরু হয়েছে যথারীতি রান্নাঘরে। তো আজকে মেনুতে রয়েছে ভাত, মুগ ডাল, ঝুরি আলু ভাজা, বাদাম আর বড়ি দিয়ে, ডালের বড়ি দিয়ে। অনেকেই আছে যারা কারি পাতা দেয়, ওটা খুবই কমন, আমিও করি। কিন্তু আমি অনেক সময় ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ডালের বড়িও দিই, খুব ভালো লাগে। কোনো সময় পারলে তোমরা একবার চেখে দেখো। আর তার সাথে রয়েছে ছানার কোপ্তা, আর রয়েছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, চাটনি আর পাঁপড়। আমি চেষ্টা করি যে প্রতিদিন একটা করে ডাব অ্যাটলিস্ট খাওয়ার, কারণ সুগার ইনটেকটাকে রিডিউস করার জন্য আমি চা কফি কোনো কিছুই খাই না। মানে আমি যেহেতু চিনি ছাড়া খেতে পারি না, তাই জন্য আমি খাওয়াই ছেড়ে দিয়েছি। শুধু সন্ধেবেলা হলে একটুখানি মনটা চা চা করে, বাস দ্যাটস ইট। তাই জন্য ভাবলাম যে একটুখানি ডাবের জলই খাওয়া যাক, খুব উপকারী। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর প্রচুর প্যান্ডেল হপিং করেছি, এটা লাস্ট লাঞ্চের আগে। তারপরে আবার যাব। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন চলে এসেছি কেএফসিতে। এইটা হচ্ছে শখের বাজারের কেএফসি। যারা চেনো তারা লোকেশনটা বুঝতেই পারছো। তো এখানকার কেএফসিতে আমরা মাঝে মাঝেই খাই। আজকেও আমি ভাবলাম যে ঠিক আছে, বেহালার ঠাকুর দেখতে যখন এসেইছি তখন কেএফসিতে ঢুকে পড়ি। তো আমরা ডিসাইড করতে পারছিলাম না কী খাবো। তারপর যাই হোক, ফাইনালি আমি একটা রাইস বোল নিয়েছি, যেখানে আমি অ্যাড অন করিয়েছি দুটো ফ্রাইড চিকেন, আর আমার বন্ধু নিয়েছিল বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সাথে নিয়েছিল একটা কোক। এখন ধরেছি বাড়ি ফেরার পথ, খুব এক্সস্টেড, বাট কালকের প্ল্যানিং এবং সমস্ত কিছু প্রিপেয়ার করাও বাকি রয়েছে। আর দেখো কি অপূর্ব দেখতে লাগছে, আহা! শহরটা যখন এরকম দেখতে লাগে তখন না মনটা একদম মানে অন্য রকমই একটা এনার্জি থাকে আর কি। তো যাই হোক, খুব এক্সস্টেড, কিন্তু প্রচুর কাজ আছে। এবং গিয়ে ষষ্ঠী পুজোও দেখবো। মানে ঠিক ষষ্ঠী পুজো না, আমাদের ঘট পুজোটা হয় আর কি পঞ্চমীর দিন। তো সেই ঘট পুজোটা দেখবো, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। এই যে ঠাকুরমশাই এসে গেছেন এবং সমস্ত কিছু ব্যবস্থা করছেন। তারপরে সব কিছু মিটিয়ে প্রায় মাঝরাত হয়ে গেলে তখন আমি রান্নার ব্যবস্থা করব, সব কেটে বেছে ধুয়ে রাখা যাবতীয় সব কিছু। এবং তারপরে কালকে আবার ভোরবেলা ইনটু দ্য গ্রাইন্ড। যাই হোক, এখন ডিনারে রয়েছে ভাত আর চিকেনের ঝোল। চলো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।